Dear learners, Assalamu alaikum. Welcome to Farhana's English Literature Delights. আজ আমি আপনাদেরকে আজকের ক্লাসে ফিনিট এবং নন ফিনিট ভার্বের যে এক্সাম্পল সেটা সম্পর্কে ডিসকাশন করব। পূর্বের ক্লাসে আমরা দ্য ডেফিনেশন অফ ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব সম্পর্কে ডিসকাস করেছি। তো যদি আমরা এক্সাম্পলটা ভালোভাবে বুঝতে পারি তাহলে অবশ্যই এটা সম্পর্কে আই হোপ আর কোনো প্রবলেম থাকবে না। তো প্রথম এক্সাম্পলটি আমি পূর্বের শর্টসে আলোচনা করেছিলাম এবং আজকে আলোচনা করব আরও কয়েকটি এক্সাম্পল নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আই অ্যাম গোয়িং হোম টু সি মাই মাদার। এখানে আমি আমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। আমি বলেছিলাম ফিনিট ভার্ব হচ্ছে যা দ্বারা কার্য সম্পাদন করা যায়, সেটা টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়, এবং নন ফিনিট ভার্ব টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হতে পারে না এবং এটা কার্য সম্পাদনও করতে পারে না। তো এই সেন্টেন্সে যেহেতু পরবর্তী সেন্টেন্সটা নন ফিনিট ভার্ব দেখানো হচ্ছে, এই যে এটা হচ্ছে নন ফিনিট ভার্ব এবং এটা হচ্ছে ফিনিট ভার্ব। আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। এইটুকু সেন্টেন্স যদি বলা যায় তাহলে কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণতাই লাভ করেছে বলা যায়। অর্থাৎ এখানে কিন্তু অন্য কোনো সেন্টেন্সের আর প্রয়োজন হয় না, এটা কিন্তু কার্য সম্পাদন করে ফেলেছে অলরেডি। যেমন আমি বাড়ি যাচ্ছি, এটা একটা কাজ, আমি বাড়ি যাচ্ছি। কিন্তু টু সি মাই মাদার, শুধু এতটুকু যদি আমরা বলি তাহলে কিন্তু কোনো কার্য সম্পাদন বোঝায় না। টু সি মাই মাদার, আমার মাকে দেখতে কি অন্য কোনো একটা কথাটা বলতে হবে। তো এখানে যেহেতু এটা কোনো পার্সন বা নাম্বার অনুযায়ী পরিবর্তিত হচ্ছে না, সেহেতু এইটুকুকে আমরা বলতে পারি নন ফিনিট ভার্ব। অর্থাৎ পরবর্তী অংশটি নন ফিনিট ভার্ব এবং প্রথম অংশটি হচ্ছে ফিনিট ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার নোট করা আরও দুইটি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আই গো হোম টু ব্রিং মাই বুক, আমি বাড়িতে যাই বইটি আনতে। এখানে আই গো হোম এটা হচ্ছে ফিনিট ভার্ব এবং আই টু ব্রিং মাই বুক এটা যেহেতু কোনো কার্য সম্পাদন হচ্ছে না তাই এটা হচ্ছে নন ফিনিট ভার্ব। এবং আরেকটি হচ্ছে আই গো টু স্কুল টু রিড, আমি স্কুলে যাই রিড পড়তে। যেহেতু আমি স্কুলে যাই এটা কার্য সম্পাদন করে তাই এটা ফিনিট ভার্ব এবং টু রিড এটা হচ্ছে নন ফিনিট ভার্ব, কারণ এটা কোনো কার্য সম্পাদন হচ্ছে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে ফিনিট ভার্ব কোনগুলো এবং নন ফিনিট ভার্ব কোনগুলো। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব